আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি চকলেট ময়েস্ট কেক, তাও আবার কোনো রকম ক্রিম, ওভেন, মোল্ড এমনকি ইলেকট্রিক বিটার ছাড়াই চায়ের কাপ মেপে গ্যাসের চুলাতে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই কেকটা খেতে হয় অনেক বেশি মজার, সুপার সফট ময়েস্ট, যেটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। চলো তাহলে রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটি যদি কোথাও এতটুকু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কেক বানানোর জন্য প্রথমে এখানে একটা বোলের মধ্যে স্বাভাবিক তাপমাত্রা 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি। অর্থাৎ ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখবে। তারপর এখানে কেক বানানোর জন্য ব্যবহার করবে। হাফ কাপ সয়াবিন তেল দিচ্ছি, তোমরা তেলের পরিবর্তে গলানো বাটার ব্যবহার করতে পারো। মিষ্টির জন্য 1 কাপ গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি, আর আগে থেকে জাল করে রাখা স্বাভাবিক তাপমাত্রার দুধ দিচ্ছি 1 কাপ। আমি এখানে চা খাবার কাপ মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করছি, আর এই কাপগুলো কিন্তু আমাদের হাতের কাছে সকলেরই থাকে, তাই মেপে নিতে কোনো রকম অসুবিধা হবে না। সমস্ত কিছু উপকরণ সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। তারপরে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যেন সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এদিকে চালনির মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই কাপ মেপে 1 কাপ প্লাস হাফ কাপ ময়দা। তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা বাটি বা কাপ মেপে এখানে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করতে। আর দিয়ে দিচ্ছি আমি ওই কাপ মেপেই হাফ কাপ কোকো পাউডার, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বা 1 চিমটের মতো নুন। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে এখানে শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করতে, তাহলে কেকটা হবে অনেক বেশি সফট আর খুব সহজে একটা লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে নিতে পারবে। আর অবশ্যই কিন্তু পারফেক্ট একটা কেক বানানোর জন্য নির্দিষ্ট একটা মাপের প্রয়োজন, যেটা তোমরা যে কোনো বাটি বা কাপ মেপে নিতে পারো। আর ঠিকঠাক মাপটা রাখলে দেখবে প্রথমেই একদম পারফেক্টভাবে একটা কেক তৈরি করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু সময় নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলা দলা ভাব না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। তো এই তো এখানে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করার পর আমি দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে ফুটন্ত গরম পানি 1 কাপ। পানিটা দিয়েও খুব ভালোভাবে আবারও একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই চকলেট ময়েস্ট কেক বানানোর জন্য ব্যাটারটাকে কিন্তু একদম লিকুইডভাবে তৈরি করে নিতে হবে। অন্যান্য ব্যাটারের তুলনায় এই কেকের ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এই কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটুকু আমি রেখেছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। কেক বেক করার জন্য আজকে আমি এরকম ফ্রাই প্যান ব্যবহার করছি, আর প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর একটা ব্রাশ দিয়ে চারিধারে একটু লাগিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এই ফ্রাই প্যানের মাপের একটা সাদা পিসটা কেটে নিয়েছি, আর এই কাগজের মধ্যেও সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে অবশ্যই সেটা ব্যবহার করতে পারো। আর অবশ্যই কিন্তু এখানে বাটার পেপার ব্যবহার করতে হবে, তা নাহলে কেকটা নিচে থেকে পুড়ে যেতে পারে। তারপর এই যে কেকের ব্যাটারটাকে এভাবে একটু ছেঁকে নিচ্ছি। যদি ব্যাটারের মধ্যে কোনো রকম দানা দানা ভাব থাকে সেটা অবশ্যই স্ট্রেনারের মধ্যে রয়ে যাবে, আর কেকটা কিন্তু অনেক বেশি মসৃণ হবে। এই যে এইভাবে ছেঁকে নেবার পর এবার কেকটাকে বেক করে নেব। তার জন্য দেখো চুলাতে আগে থেকে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম, তারপর এই যে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে কেকটাকে আমি 25 মিনিটের মতো বেক করে নেব। তো এখানে প্রায় 25 মিনিট পর আমি ফিরে আসলাম। তোমাদের ক্ষেত্রে সময়টা একটু কম বেশি লাগতে পারে, তবে 25 মিনিট পর অবশ্যই একবার চেক করে নেবে। আর কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা তার জন্য অবশ্যই মাঝে একটা কেকের মাঝের সেন্টারে এইভাবে একটা টুথপিক দিয়ে চেক করে নেবে। যদি ক্লিন আছে টুথপিকটা তাহলে বুঝবে কেকটা খুব সুন্দরভাবে আমার বেক হয়ে গেছে। এবার কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি, চুলোর ফ্লেমটাকে অফ করে দিয়েছি। কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। গরম থাকা অবস্থাতে মোল্ড আউট করতে যাবে না, তাহলে কেকটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ কেকটা অনেক বেশি সফট হয়। দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু খুব সহজেই মোল্ড আউট হয়ে গেছে। আর এই যে বাটার পেপারটা আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার ছোট একটা বেবি আছে, সে কিন্তু কেকটার মধ্যে হাত দিয়ে আর একটু ভেঙে দিয়েছে। তো যাই হোক, বাচ্চারা থাকলে এরকম চলতেই থাকে। আর এদিকে একটা বোলের মধ্যে আমি কিছুটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে নিচ্ছি, আর এই চকলেটটাকে একটু গলিয়ে নিচ্ছি। আর এই গলানোর স্টেপটা কোনো রকম আমার স্কিপ হয়ে গেছে, তাই এখানে অবশ্যই আমি
দুঃখিত। তারপর এই যে মেল্টেড চকলেটটাকে নিয়ে এভাবে কেকের মধ্যে একটু আমি চারিধারে স্প্রেড করে দিয়েছি। আর ওপর থেকে একটু ড্রাই চকলেট আমি এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দরের জন্য। তো দেখতে পেলে বন্ধুরা কত সহজে চকলেট ময়েস্ট কেক বানানো হয়ে গেল। আর আমার কাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা বেশি সফট হয়েছে। এই কেকটা খেতে অনেক বেশি মজার হয়, এটা মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। একবার বানালেই তোমরা বুঝতে পারবে কেকটা কি পরিমাণ মজার হয়। তো আজকের আমার এই সহজ ও মজাদার চকলেট ময়েস্ট কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অল্প খরচে দারুণ স্বাদের এই কেকের রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।